অনেক সময় দেখেন মিজেলস আক্রমণ হলে দেশে আমরাও ছোটোবেলায় এরকমই গল্প শুনেছি, একটু লেট হয় বাড়ি থেকে আনতে, যে কারণে মিজেলস থেকে যে নিউমোনিয়া হয়ে যায় অনেক বাপ মাকে করে জানে। গ্রাম দেশে দেখবেন নিম পাতা দিয়ে ইয়া করে অনেক কিছু করে যাতে না চলতে। যাই হোক, আমরা আপনার চেষ্টা করতেছি। আজকে এখানে আসা আসলে পরিদর্শন না, এটা একটা মানবিক কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যে যমজ দুটা বোন রিসা রিহা, ওটা নিউজটা পেপারে এসছে যে রিসা মারা গেছে, রিহা জীবিত আছে। উনি অত্যন্ত হাইলি কনসার্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। উনি অত্যন্ত গভীরভাবে মর্মাহত এই ঘটনাটা, এবং ওদের ছবিগুলি পেপারে দেখে উনি অত্যন্ত শোকাহত এবং এই পরিবারের প্রতি উনি সমবেদনা জানিয়েছেন। আমাকে বলেছেন এখানে এসে ওর মায়ের সাথে বাবার সাথে দেখা করে দেবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে আসলাম, রিহার মায়ের কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সমবেদনা জানালাম। মাননীয় প্রধানমন্ত্রী পরিবারকে দেখভাল করবেন এটাও আমাকে বলেছেন ওদেরকে জানাইতে, এটাও জানালাম। ওদের চিকিৎসার দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যদি কিছু লাগে সেটা করবেন, বা হসপিটাল কর্তৃপক্ষ অত্যন্ত ভালোভাবে ওনাদেরকে আগে নির্দেশ দেওয়া হয়েছে ভালোভাবে দেখভাল করতে। আলহামদুলিল্লাহ আমাদের ভ্যাকসিনেশন হাতে প্রচুর এসেছে, আমাদের সমস্ত প্রস্তুতি আছে, যেটা 3রা মে থেকে সারা দেশব্যাপী করার কথা, এটা আমরা 20 তারিখে এগিয়ে নিয়ে আসি। আর 12 তারিখে তো একটা চলবে, আপনারা জানেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বিগার সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, ঢাকা সিটি নর্থ অ্যান্ড সাউথ একবারে 12 তারিখ থেকে চলতেছে। আর 30টা জেলার 18টা জেলার 30টা উপজেলা তো চলছে, সেইটার সাথে অ্যাড হবে ইনশাল্লাহ। আগামী 20 তারিখ থেকে সারা বাংলাদেশব্যাপী আমরা ভ্যাকসিন কাজ চালিয়ে দেবো।